আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আচ্ছা বোন, একটা কথা বলুন তো, কখনো কি গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ার পর জানালার দিকে তাকিয়ে মনে হয়েছে, ইস, আল্লাহ তো এখন প্রথম আসমানে নেমে এসেছেন, আমি যদি একটু উঠে ২ রাকাত নামাজ পড়তে পারতাম? কিন্তু পরক্ষণেই হয়তো শয়তান কানে ফিসফিস করে বলেছে, থাক না, অনেক ক্লান্ত লাগছে, কাল পড়ব। অথবা মনে হয়েছে, আমি তো অত বড় পরহেজগার না, তাহাজ্জুদ কি আমার জন্য? তো দেখেন, আজকের এই ভিডিওটা কিন্তু কোনো কঠিন ফতোয়ার ভিডিও না। এই ভিডিওটা আমার সেই প্রিয় বোনটির জন্য, যিনি সারাদিন সংসার, সন্তান, রান্নাবান্না আর হাজারো দায়িত্বের মাঝেও আল্লাহর সাথে একটু একান্ত সময় বা প্রাইভেট মিটিং করতে চান। সামনে পবিত্র মাহে রমজান, রহমতের বাড়িধারা। এই রমজানে হয়তো আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে শুধু শেষ রাতের ওই কয়েকটা সিজদার মাধ্যমে। আজ আমরা খুব সহজভাবে জানব একজন সাধারণ নারী হয়েও কিভাবে আপনি এই রমজানে তাহাজ্জুদের অভ্যাস করবেন, কখন পড়বেন এবং কি চাইবেন দয়াময় রবের কাছে। দেখেন, তাহাজ্জুদ শব্দটা এসেছে হুজুদ থেকে, যার অর্থ হল ঘুম থেকে ওঠা, অর্থাৎ রাতের ঘুম ভেন্নে যে নামাজ পড়া হয় সেটাই তাহাজ্জুদ। আমাদের প্রিয় নবীজি সাইয়েদুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ বা তাহাজ্জুদ। সাহি মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। শীঘ্রই তোমার রব তোমাকে মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। সূরা বানী ইসরাইল ৭৯। আচ্ছা, একটু ভাবুন তো, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী বা রাজার সাথে দেখা করতে হলে আমাদের কত অ্যাপয়েন্টমেন্ট, কত প্রোটোকল মানতে হয়। কিন্তু মহান আল্লাহ, তিনি প্রতি রাতে, বিশেষ করে রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন। তিনি ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহান আল্লাহ। বোন আমার, আপনি যখন সবাই ঘুমিয়ে থাকার সময় জায়নামাজে দাঁড়ান, তখন আপনি আর সাধারণ কেউ থাকেন না, আপনি তখন আল্লাহর খাস মেহমান। আর রমজান মাস তো হল বোন বোনাসের মাস। একে তো রমজানের বরকত, তার উপর তাহাজ্জুদের নূর। এই দুই মিলে আপনার দোয়া কবুলের সম্ভাবনা যে কত বেড়ে যায় তা কল্পনাই করা যায় না। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলতেন, দোয়া এবং কবুলের মাঝখানের পর্দাটা তাহাজ্জুদের সময় উঠে যায়। এখন প্রশ্ন হল, আপু, আমি তো সংসারের কাজ করি, সাহরি বানাতে হয়, আমি কখন পড়ব? খুব প্র্যাকটিক্যাল কথা বলি, শুনুন। তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার নামাজের পর থেকে সুবহে সাদেক বা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। তবে উত্তম সময় হল রাতের শেষ ভাগ। অন্য মাসে আমাদের জন্য রাতে ওঠা খুব কষ্টকর হয়, তাই না? কিন্তু রমজান মাস হল আমাদের জন্য এক বিশাল সুযোগ। কেন জানেন? কারণ সাহরি খেতে তো আমাদের উঠতেই হয়। তো দেখেন, আপনি যদি সাহরি খাওয়ার সময়ের মাত্র ২০ মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখেন, ব্যাস আপনার তাহাজ্জুদ হয়ে গেল। চলুন একটা সময়সূচি ঠিক করে ফেলি। ধরুন আপনার এলাকায় সুবহে সাদেক বা সাহরির শেষ সময় ভোর ৪:৩০। স্বাভাবিকভাবে আপনি হয়তো ৪টেই ওঠেন সাহারি গরম করতে। আপনি শুধু ৩:৪০-এ উঠুন। ১০ মিনিট ফ্রেশ হলেন, অজু করলেন, ৩:৫০ থেকে ৪:১০ এই ২০ মিনিট ধীর স্থিরভাবে ৪ রাকাত বা অন্তত ২ রাকাত তাহাজ্জুদ পড়লেন। এরপর বাকি সময়টা সাহারি প্রস্তুত করলেন এবং খেলেন। অনেকে প্রশ্ন করেন, ঘুম না ঘুমালে কি তাহাজ্জুদ হবে না? ফিকহুল হানাফি বা অধিকাংশ ফাকিহদের মতে তাহাজ্জুদের মূল শর্ত হল এশার নামাজের পর ঘুমিয়ে এরপর জেগে নামাজ পড়া। কিন্তু যদি কোনো বোন অসুস্থ থাকেন বা ঘুম ভেঙে ওঠার নিশ্চয়তা না পান, তবে এশার নামাজের পরপরই বা বিতরের আগে কিছু নফল নামাজ পড়ে নিতে পারেন। এটাকে সালাতুল লাইল বলা হয়। এতেও অনেক সোয়াব। তবে আসল তাহাজ্জুদের স্বাদ পেতে হলে একটু ঘুমিয়ে ওঠাই উত্তম। জায়নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করবেন, মুখে উচ্চারণ করা জরুরি নয়। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য ২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করছি। ব্যাস, এতটুকুই যথেষ্ট। ধাপ ২, রাকাত সংখ্যা। নবীজি সাধারণত ৮ রাকাত তাহাজ্জুদ এবং ৩ রাকাত বিতর পড়তেন। তবে আপনি চাইলে ২ রাকাত থেকে শুরু করে যত খুশি পড়তে পারেন। আমাদের হানাফি মাঝহাবে নফল নামাজ ২ রাকাত করে পড়াই উত্তম। অর্থাৎ ২ রাকাত পড়বেন, সালাম ফেরা দেন, আবার ২ রাকাত পড়বেন, সালাম ফেরাবেন। ধাপ ৩, নামাজ শুরু এবং কিরাত। আল্লাহু আকবার বলে হাত বাঁধুন, সানা পড়ুন, সুবহানাকাল্লাহুম্মা।
এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ুন। এরপর কোরআনের যে কোনো জায়গা থেকে যা আপনার মুখস্থ আছে তাই পড়ুন। এখানে একটা টিপস দেই, তাহাজ্জুদে বড় সূরা পড়া উত্তম, কিন্তু আপনার যদি বড় সূরা মুখস্থ না থাকে কোনো সমস্যা নেই, আপনি সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ বারবার পড়তে পারেন, অথবা ছোট সূরাগুলোই ধীর স্থিরভাবে তার তিলের সাথে পড়ুন। আল্লাহ আপনার পড়ার দৈর্ঘ্য নয়, আপনার হৃদয়ের আকুতি দেখছেন। ধাপ ৪, রুকু এবং সিজদা। এই জায়গাটাই হলো আসল। তাহাজ্জুদের সৌন্দর্য হলো এর ধীর স্থিরতা। রুকুতে গিয়ে তাড়াহুড়ো করবেন না। রুকুতে তসবিহ, সুবহানা রাব্বিহাল আজিম ৩ বারের জায়গায় ৫, ৭, ৯ বা আরও বেশিবার পড়ুন। সিজদায় গিয়েও তাই। সিজদা হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার জায়গা। নবীজি সিজদায় অনেক দোয়া করতেন। এখানে নোট, হানাফি মাযহাবে ফরজ নামাজের সিজদায় আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় দোয়া করা মাকরুহ বা নিষিদ্ধ। তাই নফল নামাজেও সিজদায় আরবি দোয়াগুলো পড়াই নিরাপদ। তবে সিজদা থেকে উঠে সালাম ফেরানোর পর হাত তুলে প্রাণ ভরে নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে যা খুশি চান। ধাপ ৫, বিতর নামাজ। যদি আপনি এশার সময় বিতর নামাজ না পড়ে থাকেন, তবে তাহাজ্জুদের পর বিতর পড়ে নেবেন। নবীজি রাতের শেষ নামাজ হিসেবে বিতর পড়তে উৎসাহিত করেছেন। আর যদি এশার সাথে পড়ে ফেলেন, তাহলে আর পড়ার দরকার নেই। আমাদের বোনদের মনে কিছু কমন প্রশ্ন থাকে, চলুন সেগুলো ক্লিয়ার করি। প্রশ্ন ১, তাহাজ্জুদ শুরু করলে কি প্রতিদিন পড়তেই হবে? একদিন মিস হলে কি গুনাহ হবে? উত্তর, না বোন, একদম না। তাহাজ্জুদ নফল ইবাদত, এটি ফরজ বা ওয়াজিব নয়। আপনি যদি একদিন পড়েন, আলহামদুলিল্লাহ। যদি কোনো কারণে অসুস্থতা বা ক্লান্তির জন্য মিস যায়, কোনো গুনাহ নেই। আল্লাহ আপনার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। তবে ধারাবাহিকতা রাখা আল্লাহর কাছে প্রিয়। প্রশ্ন ২, পিরিয়ড বা মাসিকের সময় কি তাহাজ্জুদ সময় ওঠা যাবে? উত্তর, নামাজ পড়া যাবে ঠিকই, কিন্তু ওই বরকতময় সময়ে আপনি উঠতে পারেন। অজু করে জায়নামাজে বসে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতে পারেন, দোয়া করতে পারেন। ওই সময় রহমত থেকে কেন নিজেকে বঞ্চিত করবেন? প্রশ্ন ৩, স্বামী বা বাচ্চা বিরক্ত হলে কি করব? খুব সাবধানে উঠবেন। আপনার ইবাদত যেন অন্যের কষ্টের কারণ না হয়। যদি বাচ্চা ছোট হয় এবং কোলে নিয়ে কান্নাকাটি করে, তবে বাচ্চাকে কোলে নিয়েও নফল নামাজ পড়া জায়েজ আছে, শর্ত সাপেক্ষে। তবে বাচ্চাকে শান্ত করে পাশে শুইয়ে দিয়ে নামাজ পড়াই উত্তম। মনে রাখবেন, অল্প আমল কিন্তু নিয়মিত, সেটা আল্লাহর কাছে বেশি প্রিয়। এক রাতে ২০ রাকাত পড়ে পরের রাতে ঘুমিয়ে থাকার চেয়ে প্রতি রাতে ২ রাকাত পড়া অনেক ভালো। দেখেন আপু, আমরা যারা নারী, আমাদের ওপর সংসারের অনেক চাপ। সাহরি বানানো, ইফতার তৈরি, বাচ্চাদের দেখাশোনা, অনেক সময় শরীর চলে না, চোখ খুলতে চায় না। আল্লাহ কি দেখেন না? অবশ্যই দেখেন। আপনি যে পরিবারের সবার জন্য সাহরি তৈরি করতে নিজের আরামের ঘুম হারাম করেছেন, এটাও কিন্তু বিশাল সোয়াব। এটা কি বোঝা মনে করবেন না। রান্নাঘরে যখন সাহরির ভাতটা চুলায় বসাবেন, ওই ফাঁকে ৫ মিনিটের জন্য কি জায়নামাজে আসা যায় না? যখন সবাই খেতে বসার অপেক্ষায়, তখন কি ওড়নাটা গায়ে জড়িয়ে একটু হাত তোলা যায় না? আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি তোমার বান্দাদের খেদমত করছি, তুমি আমাকে শক্তি দাও যেন তোমার ইবাদতও করতে পারি। দেখবেন, আল্লাহ আপনার সময়ের মধ্যে এমন বরকত দেবেন যে সব কাজ করেও শরীর ঝরঝরে লাগছে, ইনশাআল্লাহ। শেষ করার আগে একটা কথা বলি, আজকের রাতটা হয়তো আপনার জীবনের শেষ রাতও হতে পারে। আমরা কেউ জানি না আগামী রমজান পাব কিনা। যখন গভীর রাতে চারদিক নিস্তব্ধ হয়ে যায়, জানালার বাইরে ঝিঝি পোকার শব্দ, আকাশের দিকে তাকিয়ে ভাবুন তো, ওই আরশের মালিক আপনাকে দেখছেন। তিনি ফেরেশতাদের কাছে আপনাকে নিয়ে গর্ব করছেন যে দেখো, আমার বান্দি তার আরামের বিছানা ছেড়ে আমার জন্য দাঁড়িয়েছে। চোখের পানি মুছতে মুছতে আল্লাহর কাছে বলুন, মালিক, আমি খুব গুনাহগার, আমি খুব দুর্বল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। বিশ্বাস করুন, তাহাজ্জুদের জায়নামাজ এমন এক জায়গা যেখানে চোখের পানি ফেললে হৃদয় হালকা হয়ে যায়। ডিপ্রেশন, দুশ্চিন্তা, ভয় সব নিমিষেই দূর হয়ে যায়। তো বোন আমার, আজ থেকেই কি আমরা নিয়ত করতে পারি না? খুব বেশি না, মাত্র ২ রাকাত। ঘড়িতে অ্যালার্মটা কি সেট করা যায় না? আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে আমাদের মা বোনদের রমজান মাসে তাহাজ্জুদের পাবন্দি করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ করব শেয়ার করে আপনার অন্য কোনো বোনকে দেখার সুযোগ করে দিন। হয়তো আপনার শেয়ারের কারণে কেউ একজন আজ রাতে তাহাজ্জুদে দাঁড়াবে, আর তার সোয়াব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। কমেন্টে জানাতে পারেন এই রমজানে আপনি তাহাজ্জুদ পড়ার নিয়ত করেছেন কিনা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের হেফাজতে রাখুন।
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ।